হবে না কথা। বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। ইন্দারা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আমি দম বিরিয়ানি রান্না করব, চিকেন। তো এটা আমি কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব, মুরগিটাকে। তারপরে আমি কী কী মশলা দিয়ে সবাই দেখতে থাকুন, পরে ভিডিওটা দেখবেন। বিরিয়ানি কম বেশি সবারই পছন্দ, ছোট বড় সবারই। আমরা যেমন বিভিন্ন অনুষ্ঠানে বা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আমরা বিরিয়ানি রান্না করি, বা কোনো মানুষজন আসলে বা আমরা ঘরেও খাই, মাঝে মধ্যে তৈরি করি। কম বেশি সবাই খায়, ছোট ধনী গরিব সবাই। তো সবাই কম বেশি ভালো মন্দ সবাই সুন্দর করে রান্না করতে পারে। তো আমি কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন, ফার্স্টে আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন লেবু রস দিব, কারণ একটা গন্ধ থাকে, একটা এক্সট্রা খারাপ একটা গন্ধ চিকেনের। লেবু রসটা দিলে কি মানে সেই গন্ধটা চলে যায়। যেভাবে আপনারা লেবু রস দিয়ে তারপর মশলা দিয়ে কমপক্ষে 1 ঘন্টা মাখিয়ে রাখবেন। এতে করে মনে করেন ভিতরে মশলাও ঢুকবে, আবার মনে করেন যখন এটা রান্না করবেন খেতেও অনেক মজা লাগবে। তো আপনি যদি রান্না মশলা দেওয়ার সাথে সাথে রান্না করে ফেলেন তাহলে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না। তো এই যে দেখুন, এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ, জিরার গুঁড়ো সব এখনই দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি ভেজে রান্না করব, চিকেনটাকে ভেজে নেব ভালো করে, তারপরে আমি রান্না করব। তো আমি এখানে লবণ সব মশলাই দিয়ে দিলাম। তো আমাদের ইউটিউব বন্ধুরা যারা আছেন সবাই কম বেশি রান্না করতে পারেন, যারা রান্নার ভিডিও দেখেন। আর যারা পারে না, মানে নতুন হয়তো বা নতুন বিয়ে হয়েছে, তারা দেখতে পারেন আমাদের সবার ভিডিও। সবাইকে কিভাবে রান্না করে সবারটাই ঘরে রান্না করবেন। তো সবাই দেখতে থাকুন। তো এখানে আমি দেখুন সব রকমের মশলা দিয়ে আমি এটা মেখে রাখলাম, অনেক ভালো করে মাখবো মেখে। আর যেহেতু এটা আমি চামচ দিয়ে মাখতেছি, হাত দেয় না মেখে, যেহেতু হাত জ্বলে, যাদের হাত জ্বলে তারা গ্লাস পরে নেবেন অথবা এভাবে চামচ দিয়ে মেখে নেবেন। নিলে কি মানে হাতে লাগবে না, মশলাটা হাতে লাগবে না আর হাতও জ্বলবে না। তো এই যে দেখুন, তো আমি একটা মশলাটা ভালো করে মেখে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন এই যে ভাজতেছি, আমি চিকেনটা ভাজতেছি ভালো করে। এটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল কালার করে। চিকেনটা ভেজে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি কাঁচা রান্না করেন কেমন জানি একটা গন্ধ, আর এটা যদি ভেজে রান্না করেন অতটা গন্ধ আসে না। আর কাঁচাটা বেশিরভাগই গন্ধ আসে যত মশলা দিয়ে রান্না করেন না কেন। তো এইভাবে আমরা সবসময় চিকেনটাকে ভেজেই রান্না করি, কারণ কাঁচা কেউ খায় না, গন্ধ দেখে জনকে খেতে চায় না। সেই জন্য ভেজে রান্না করলে গন্ধটা চলে যায়। তো এইভাবে আপনারা ভেজে তারপরে রান্না করবেন। তো এই যে দেখুন, আমি ভালো করে ভাজতেছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার মতো একবার করে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। আর আমি বেশি তেল দেবো না, তেল ছাড়াই রান্না করব। আর এখানে আমি চাউলটা আগেই ফুটিয়ে নিব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দারুচিনি না, যে এলাচ আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে চালটা আমি সিদ্ধ করে নেব। আর এখানে আমি চিকেনটা যেহেতু আগে ভেজে নিয়েছি, তো এই যে এখন আমি দিয়ে দেবো। তো এই যে দেখুন, কিছু আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দেবো চিকেনের ভিতরে। আর রসুন ছেঁচে দিব, রসুনটা দিলে আরও গন্ধটা আরও চলে যায়। বেশি করে রসুন দেবেন আপনারা মুরগির যখন ভুনা করবেন। তো এই যে দেখুন, আমি এখানে সব গরম মশলা, ছোট জিরা, বড় জিরা, তারপরে এলাচ, তেজপাতা, তারপরে এখানে পেঁয়াজ, এগুলো দিয়ে আমি এখন ভেজে নেব ভালো করে তেলের ভিতরে।
পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। মশলা যত ভালো দিবেন, যত দেখবেন বিরিয়ানিটা বা মাংসটা খেতে তত বেশি মজা হবে। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে আমি জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি এটাই। আর হলুদ দিব, এখন হলুদ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে রেখে দেব আগে থেকে। তো এই যে দেখুন এখানে সব দিয়ে দিলাম। আর এখানে যে দেখুন রসুন, আগে বেশি করে রসুন দিলাম, কারণ চিকেনের ভিতরে যত রসুন দিবেন তত গন্ধ, চিকেনের গন্ধ একটা আছে এক্সট্রা, সেটা থাকবে না। রসুন, লেবুর রস এগুলো দিলে দেখবেন। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা ভুনে নেব পেঁয়াজের সাথে। তারপর আমি অন্য সব মশলা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম যাতে পড়ে না যায়। পেঁয়াজটা পড়ে গেলে কিন্তু তিতা লাগবে, আর তিতা যদি একটুখানি পিউরে যায় দেখবেন ওই খাবারটা একটু মজা হবে না, যেমন একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো যখন রান্না করবেন, আর এখানে টমেটো সস, যেহেতু বিরিয়ানিতে টমেটো সস লাগবেই, তো টমেটো সস দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে একটা পেস্ট করে নিলাম সব এখানে। তো এই দেখুন একটা মশলা তৈরি করে নিলাম। এখন এটা আমি দিয়ে দেবো। তো এটা আমি এখন দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা। ভালো করে কষিয়ে নিলাম দেখুন। তারপরে কষানো হয়ে গেলাম এই চিকেনটা, আর এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ। আর বিরিয়ানিতে কিশমিশ দিলে বেশি মজা হয়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন। তারপরে কষানো হয়ে গেছে দেখুন, চিকেনটা দিয়ে দিলাম এখন। এটা আমি ভালো করে একবারে কষিয়ে নেব মশলার ভিতরে। যেটা ভেজে নিছি আমি অল্প একটু পানি দিয়ে কষাবো, কারণ বেশি পানি দিব না, তাহলে গলে যাবে চিকেনটা। একবারে বেশি নরম হয়ে গেলে মজা হবে না বিরিয়ানিটা। হালকা একটু শক্ত থাকলে অনেক ভালো লাগবে, একবারে শক্ত নরম না, মানে একবারে খাবারের যোগ্য আর কি। তো এই যে দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন একটু মরিচ দিলাম, আর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে টমেটো। এটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব, চুলার আঁচটা কমিয়ে দিয়ে, তারপরে হয়ে যাব। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে প্রায়। এখন আর একটু মানে নিচে পানি যাতে না থাকে, ঝোল থাকবে না, একবার শুকনো শুকনো করে। এটা যেহেতু দম বিরিয়ানি, কারণ এর উপর আমি রাইসটা দিয়ে দেবো, এটার উপর দিয়ে ভাতটা দিয়ে দেবো। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়। তো আরেকটু পানিটা শুকিয়ে নেব। শুকানোর পর আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, তারপর আমার হয়ে যাবে। তো এই যে দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে। এটা যে কোনো তরকারিতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, মানে এত মজা লাগে তা বলার বাইরে। তো এই যে দেখুন হয়ে গেছে আমার। এখন আমি এটার উপর দিয়ে রাইস দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার ভাতটা আগে সিদ্ধ করে নিছি, হালকা একটু শক্ত শক্ত আছে। তারপর আমি চুলাটা আঁচটা কমিয়ে দমে দিয়ে দেবো। এটা হচ্ছে দম চিকেন বিরিয়ানি। তো এই যে দেখুন আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে ভাতটা দিয়ে একবার চুলার আঁচটা কমিয়ে দেবো, তারপর হয়ে যাবে আমার বিরিয়ানি। অনেক মজা এটা খেতে। যারা এইভাবে খান নাই আমার মতো করে, একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন কত মজা। সবাই তো অনেক ধরনের বিরিয়ানি খেয়েছেন, আমার মতো এইভাবে একটা অন্যরকমভাবে বিরিয়ানি তৈরি করলাম।
তো এই যে দেখুন কেমন হলো, সবাই সুন্দর কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।